আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দেশবাসী ও যারা প্রবাস থেকে দেখছেন ভিডিওটি, এই ভিডিওটি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপসীতে অবস্থিত সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগে বিধ্বস্ত হয়ে হাজারো মানুষের প্রাণ চলে যায়। তার মধ্যে অনেক মানুষ এখানে বর্তমান আটকে আছে। কয়েক শতাব্দী মানুষ এখানে আগুনের ভিতরে আটকে আছে, বের হয়ে আসতে পারে নাই। যারা বের হয়ে আসতে পেরেছে তাদের দিকে তাকালে দেখা যায় তাদের মন মানসিকতা এরকমটা অবস্থা খারাপ যে তারা এই আগুনের দিকে তাকালে ভয়ে তারা কাঁপতেছে, এরকম অবস্থান। এই জন্য তারই মধ্যে সকালবেলা এখন দেখতে পেলাম যে অনেক পরিবার এখানে এসে কান্নাকাটি করছে যে তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। সারা রাত্রি যাবৎ এই আগুনটি লেগেছে গতকাল রাত্রে। এখন অবধি অনেক মায়ের সন্তান ঘরে ফিরে নাই, অনেক বোনের স্বামী ঘরে ফিরে নাই, তারা কান্না করছে এখানে এসে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু লোক এখানে আটকে আছে এখনও, যার কারণে এখানে যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে, ভিডিওটি বা এই আগুনগুলো দেখে মনে হচ্ছে না তারা আর জীবিত আছে। কেননা যেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে মূলত বয়লারের পাশে। আগুন ছিটে ছিটে দূর দূরান্তে চলে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে আগুন কিভাবে জ্বলছে এখানে। বাংলাদেশে এরকম পরিস্থিতির মাধ্যমে এরকম একটি ভয়ানক অগ্নিকাণ্ড এটা মানুষের জন্য খুবই দুঃখজনক, কেননা ক্ষতিকর, দেশের জন্য অর্থনৈতিক অনেক ক্ষতিকর। এরকম একটি ফ্যাক্টরি দেশের জন্য অনেক কাজে আসতো, অথচ আজকে এই ফ্যাক্টরিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অনেক কমে যাচ্ছে। এটা আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেকের জায়গার যে সমস্ত ফ্যাক্টরি আছে সকলে ফ্যাক্টরিগুলি পাহারা দেওয়া। যে সমস্ত লোক এই ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে, জানি না কেন তারা এই ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে, হয়তো তাদের কোনো শত্রু ছিল, তা না হলে তো এখানে আগুন লাগানোর কোনো তাদের পরিকল্পনা ছিল না। অথচ এই ফ্যাক্টরিতে টায়ার দিয়ে কত মানুষের যানবাহন চলতো, কত বাহির গাড়ি ঘোড়া চলতো, আজকে সেই সমস্ত ফ্যাক্টরিগুলো টায়ার সহকারে পুরে ছারখার হয়ে যাচ্ছে। এমনও দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টরিতে যেই সমস্ত শ্রমিক কাজ করত, হাজারো মায়ের সন্তানেরা এখান থেকে রুজি করে নিজের পরিবার পরিজনকে চালাতো। কেননা যেই সমস্ত ভাইয়েরা এই ফ্যাক্টরিতে কাজ করতো আজকে তারা সবাই বেকার হয়ে যাবে। এই পরিস্থিতি আমার নিজের দেখা চোখের অনেক বড় একটি অগ্নিকাণ্ড, এই জন্য নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না। এরকম একটি অগ্নিকাণ্ড মানুষকে শিক্ষা দিয়ে যায় যে মানুষ পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত পেতে হয়, কিন্তু মানুষ দুনিয়ার লোভ সামলাতে না পেরে অনেক মানুষ এখান থেকে অনেক মালামাল নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আজকে তারা মালামাল নিয়ে তো আসতে পারে নাই, তাদের জীবনকেও এখানে বিলীন করে দিয়ে দেওয়া হচ্ছে। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সকলে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে প্রচার করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ।